আর এর মধ্যে আমি এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো নামানোর আগে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা বাসায় এভাবে ট্রাই করে খাবেন, দেখবেন খেতে এটা কত মজা। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে নদীর পাঙাশ মাছ রান্না করব, পাঙাশ মাছ ভুনা করব। পাঙাশ মাছ নিয়েছি এখানে 6 পিস নিয়েছি। আর এটা কিন্তু আমি লবণ দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এটাতে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেব। তো মাছটা আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। তো আমি প্যান দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন আমি এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তো মাছটা আমি প্রথমে ভেজে নিব। তেল গরম হয়েছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিলাম, এখন আমি এগুলো ভেজে নিব। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নিব। প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু খুব বেশি শক্ত করে ভাজবো না, আবার বেশি শক্ত হয়ে গেলে মাছের ভিতরে কিছু ঢুকবে না। তো মাছটা আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি এই মাছ ভাজি উঠিয়ে যে তেলটা ছিল, মাছ ভাজির তেল, সেই তেলটা নিয়েছি, সাথে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি, 1/2 কাপের মতো। এর মধ্যে আমি এখন গোটা মশলা, তেজপাতা একটা, দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন 1/2 কাপের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা, 1.5 চামচের মতো এখানে জিরা বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমি একটু কষিয়ে নিই। খুব ভালোভাবে কষিয়ে নিই। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আর এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
দিয়ে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিই। তো আমার মশলা কষানো শেষ। আবারও আমি 1 কাপের মতো এখানে পানি দিয়ে আবারও কষাবো। এখন আমার মশলাটা প্রায় কষানো শেষ। মশলাটা আমি যত ভালোভাবে মানে বেশি সময় ধরে কষাবো ততই মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে। তো মশলাটা কষানো শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে ঢেকে দিবেন। এখন ঢাকনাটা সরিয়ে আমি আরেকবার মাছটা উল্টিয়ে দিব। তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব 1 কাপের মতো। খুব ভালোভাবে নেড়ে দিব। এখন আমি আবারও একবার নেড়ে দিব। আর এর মধ্যে আমি এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো নামানোর আগে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা বাসায় এভাবে ট্রাই করে খাবেন, দেখবেন খেতে এটা কত মজা। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে ভালোবেসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।